ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেক বেশি রিস্কি হয়। এখানে অবশ্যই নিজেদের রিসার্চ করার পর যে কোনো কয়েন বাইং করার চেষ্টা করবেন এবং আমরা এডুকেশনাল পারপাসে ভিডিওগুলো বানাই, তো কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, মাথায় রাখবেন। নমস্কার বন্ধুরা, সবাইকে ক্রিপ্টো বার্তায় স্বাগত জানিয়ে আমি শুরু করছি পিকাই। শুরুতেই আজকে যে আলোচনা করব সেই আলোচনার শুরুতে আপনাদের জানিয়ে দিই যে আপনারা থাম্বনেলে দেখেই নিয়েছেন, আমরা আজকে মেইনলি আলোচনা করার চেষ্টা করব যে ডোনাল্ড ট্রাম্পের যে বিল পাস করেছেন, যে বিলটার জন্য আমরা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিলাম এবং বারবার আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করেছি যে মানি প্রিন্টিং এমন একটা জিনিস যেটা কিন্তু বুল মার্কেটকে ট্রিগার করতে সাহায্য করেছে এবং যে ফ্যাক্টরগুলোর জন্য কিন্তু আমরা কম বেশি দেখেছি অল্ট সিজন প্রিভিয়াসলি এসেছে, সেটার মধ্যে ছিল কিন্তু রেট কাট এবং মানি প্রিন্টিং। এই জিনিসগুলো যে মানি প্রিন্টিং 2020 সালে হয়েছিল এবং 2017 সালেও কিন্তু আমরা দেখেছিলাম এবং তারপরে কিন্তু আমরা আস্তে আস্তে এই যে গ্রোথ মার্কেটের সেটা কিন্তু আমরা দেখেছিলাম এবং বিটকয়েনের যে অল টাইম হাই এর করেছিল সেটা কিন্তু প্রিভিয়াসলি এই দুটো সালেই করেছিল, 2021 2017, এবং সেই সময় কিন্তু মানি প্রিন্টিং রেট কাট কিন্তু চরম পর্যায়ে হয়েছিল এবং এই সময় যদি আমরা গিয়ে দেখি সেক্ষেত্রে কিন্তু মানি প্রিন্টিং এর যে জায়গাটা সেটা কিন্তু অফিসিয়াল ভাবে কিন্তু পাস হলো এবং মানি প্রিন্টিং কিন্তু হতে চলেছে। আজকের ভিডিওতে আমরা ডিটেলসে জানার চেষ্টা করব কয়েকটা জিনিস, যে এই যে বিগ বিউটিফুল বিল, এই বিলটা কিভাবে এফেক্ট করতে পারে মার্কেটকে এবং এর সাথে সাথে আপনাদের বুঝতে হবে যে কেন ট্রাম্প এই বিলটাকে আনার জন্য কিন্তু এত বেশি উতলা হয়েছিল এবং কেন এদিকে এলন মাস্ক এই বিলটার কিন্তু বিরুদ্ধে কথা বলেছে এবং আগামী কালকে এমনটা হতে পারে কিন্তু তিনি একটা নতুন পার্টি তৈরি করতে পারেন। তার কারণ হচ্ছে তিনি একেবারেই থ্রেট দিয়েছিলেন ট্রাম্পকে যে বিল যদি পাস হয়ে যায় তাহলে কিন্তু তিনি একটা নতুন পার্টি বানাবেন এবং সেই পার্টির নামও কিন্তু তিনি ঠিক করে ফেলেছিলেন। তো স্বাভাবিকভাবেই আপনারা যদি দেখেন মার্কেটের এই মুহূর্তে দাঁড়িয়ে যে অবস্থা, সেক্ষেত্রে সেখানে কিন্তু যে ইম্প্যাক্ট আমরা হয়তো এই বিলের দেখছি না, তার কারণ হচ্ছে এই বিলের যে এফেক্ট সেটা কিন্তু আস্তে আস্তে সময় লাগে। তার কারণ হচ্ছে মানি প্রিন্টিং যেটা সেটা আজ বললে কালকে শুরু হয়ে যাবে না, এটা কিন্তু একটা প্রসেস, যে প্রসেস কিন্তু মাস দুয়েক মাস তিনেক কিন্তু সময় লাগে। তো স্বাভাবিকভাবেই আপনারা জাস্ট একটা জিনিস মাথায় রাখার চেষ্টা করুন, এদিকে রেট কাটের যে ব্যাপারটা, যেটা কিন্তু বলা যায় ফেডারেল রিজার্ভের যে চেয়ার জেরম পাওয়েল, তাকে কিন্তু বলা যায় তার এগেনস্টে কিন্তু ইনভেস্টিগেশন শুরু হয়ে গেছে অলরেডি এবং তাকে কিন্তু সরানোর চেষ্টা, আদারওয়াইজ তাকে কিন্তু ফোর্স করা রেট কাটের জন্য তিনি কিন্তু করতে যাচ্ছেন। একটা জিনিস জাস্ট ভাবার চেষ্টা করুন, আপনি ট্রাম্পের এগেনস্টে যারা গেছে তারা কিন্তু কেউ ট্রাম্পকে দমাতে পারেনি। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে ইলন মাস্ক কিন্তু বলা যায় নিজের টাকা, নিজের সম্পদ সমস্ত কিছু দিয়ে কিন্তু ট্রাম্পকে প্রেসিডেন্ট বানিয়েছেন। এটা কিন্তু আমরা যে নির্বাচন তার আগে কিন্তু দেখেছি, সেই ইলন মাস্ককে কিন্তু ছাড়েননি এবং কম বেশি আমরা দেখেছি পরিষ্কার কিন্তু থ্রেট দিয়েছেন যে ওনাকে কিন্তু পাত্তারি যা বিজনেস গুটিয়ে কিন্তু সাউথ আফ্রিকা পাঠিয়ে দেবেন, পরিষ্কার এই থ্রেট কিন্তু ট্রাম্প দিয়েছেন। সিমিলারলি আপনারা যদি দেখেন এই যে বিল, বিগ বিউটিফুল বিল, এটা কিন্তু বলা যায় কতটা ঠিক কতটা ভুল, আমেরিকার জন্য ঠিক কিনা, আগামী সময় অনেক ক্ষতি হতে পারে, এই বিষয়ে কিন্তু বলা যায় ইলন মাস্ক কথা বলেছিলেন এবং এটা কিন্তু বলা যায় আমরা যদি দেখতে যাই ইউএসের যে ডেপ্ট সেলিং, যেটা নিয়ে প্রিভিয়াসলি আমরা ক্রিপ্টো বার্তা চ্যানেলে আমরা ভিডিও করেছিলাম ডিটেলসে, তো সেখানেও কিন্তু আমরা আলোচনা করার চেষ্টা করেছিলাম। তো একটা জিনিস আপনাদের বলি, সমস্ত নিউজ আপডেট যদি আপনাকে জানতে হয় সেটা কিন্তু অবশ্যই আপনারা পাবেন টেলিগ্রাম চ্যানেলে, ক্রিপ্টো বার্তা বাংলা, ক্রিপ্টো বার্তা অফিসিয়ালের লিঙ্ক আমি ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে কিন্তু আমি দিয়ে দিচ্ছি, আপনারা ইজিলি জয়েন করতে পারবেন, ওখানে কিন্তু সমস্ত আপডেট আগে পাওয়া যায়। তো টেলিগ্রাম অবশ্যই জয়েন করুন। নেক্সট যে ব্যাপারটা আমি আসবো, এই যে বিলটার যে ইম্প্যাক্ট সেটা কিভাবে পড়তে পারে ইউএসএতে, সেটা কিন্তু আমরা কিছুটা বোঝার চেষ্টা করলে বুঝতে পারবো যে অলরেডি ইউএসএর যে ডেপ্ট মানে ধার, লোন, সেটা অলরেডি 37 ট্রিলিয়নের কাছাকাছি কিন্তু চলে গেছে। তো একটা দেশ তার উপরে কিন্তু 37 ট্রিলিয়ন ডলারের কিন্তু ঋণ এই মুহূর্তে মাথায় নিয়েছে এবং তারপরে কিন্তু এই যে মানি প্রিন্টিং যেটা বিগ বিউটিফুল বিলে পাস হয়েছে, অন্তত কমপক্ষে 5 থেকে 7 ট্রিলিয়ন ডলারের কাছাকাছি কিন্তু মানি প্রিন্টিং হতে পারে, মানে ডেপ্ট যেটা সেটা কিন্তু বেড়ে আরও কিন্তু 40-44 ট্রিলিয়ন কিন্তু ইজিলি হয়ে যেতে পারে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে এবং সমস্ত ইকোনমিস্ট থেকে শুরু করে সবাই কিন্তু বলা যায় একই জায়গায় আমেরিকাকে ওয়ার্ন করছে। কিন্তু ট্রাম্প বলছেন যে কম বেশি কিন্তু আমরা আগামী সময় ভালো করব এবং এটা থেকে ভালো হবে, আমার সেই প্ল্যান আছে, এই বলে কিন্তু তিনি কাটাতে চাইছেন ব্যাপারটা। এবং তার সাথে সাথে ইলন মাস্ক কি বলছেন, ইলন মাস্ক বলছেন যে এটা আমেরিকার অর্থনীতির জন্য অত্যন্ত খারাপ ব্যাপার হতে যাচ্ছে এবং সব থেকে বড় কথা কি, ট্রাম্পকে সাহায্য করেছিলেন ইলন মাস্ক এই যে প্রেসিডেন্ট হওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু ট্রাম্প ইলন মাস্কেরই কিন্তু পাত্তা কাটছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে এই ইভি যে সেক্টরটা, যে সেক্টরে কিন্তু ইলন মাস্কের যে কোম্পানি টেসলা গাড়ি বানায়,
সেই কোম্পানির যে সাবসিডি, মানে গভর্নমেন্ট থেকে যে সাবসিডি দেয়, সেই সাবসিডি কিন্তু তুলে দিচ্ছে। অর্থাৎ একটা গাড়ি সেল করে টেসলা যদি $1 লক্ষ, আমি কথার কথা বলছি, সেখানে কিন্তু মোটামুটি কম বেশি $25,000 ধরুন সরকার ভর্তুকি দেয়। অর্থাৎ মানুষ কেনে কিন্তু সেই গাড়িটা $75,000 কাছাকাছি। তো $25,000 যে সরকার ভর্তুকি দিচ্ছে, সেই ভর্তুকিটা কিন্তু ট্রাম্প সরিয়ে নিচ্ছে। অর্থাৎ টেসলার যে গাড়ি, সেই গাড়ি কিন্তু মেহেঙ্গা হয়ে যাবে, অর্থাৎ প্রাইস কিন্তু বেড়ে যাবে, মানুষকে বেশি দাম দিয়ে কিনতে হবে এবং টেসলার যে বিজনেস সেটাতে কিন্তু হ্যাম্পার হবে। এই কারণে কিন্তু আমরা বুঝতে পারছি যে ইলন মাস্ক কিন্তু খেপেছেন ট্রাম্পের ওপর। তো পরিষ্কার ট্রাম্প বলছেন যে আমার তো আগে থাকতেই ঠিক ছিল, ইলন মাস্ক জানতো যে আমি ইভি সেক্টরকে অত বেশি প্রায়োরিটি দিই না এবং আমি কিন্তু সাবসিডি ওখান থেকে কমাবো। এইবার আসি হচ্ছে বিগ বিউটিফুল বিলে, যে বিগ বিউটিফুল বিল আগামী সময় কিভাবে ক্রিপ্টো মার্কেটকে ইম্প্যাক্ট করবে। তো এই জায়গায় আপনাদের ভালো করে বুঝতে হবে, এই মানি প্রিন্টিং বা ডলার প্রিন্টিং কিন্তু M2 মানি যে সাপ্লাই, যেটা কিন্তু আপনারা কোথায় দেখতে পারেন, ট্রেডিং ভিউতেও কিন্তু আপনারা দেখতে পারেন যে M2 যে মানি সাপ্লাই, সেটা কিন্তু অনেক বাড়তে থাকে যখনই কিন্তু ডলার প্রিন্টিং হয়। এইবার এর যে সরাসরি এফেক্ট, সেটা কিন্তু আমরা দেখতে পাবো কিভাবে, যে এমনটা নয় যে মানি প্রিন্টিং করার পর একদম সব টাকা গিয়ে কিন্তু ক্রিপ্টোকারেন্সি মার্কেটে রাখবে, এইটা কিন্তু একেবারেই নয়। জাস্ট মানি প্রিন্টিং হওয়ার পর কিন্তু ডলার অনেক বেশি সস্তা হবে, ডলারের প্রাইস কিন্তু কমবে এবং তার সাথে সাথে কিন্তু বলা যায় বিটকয়েনের প্রাইস কিন্তু প্যারালাল ভাবে বাড়বে। এটা কেন হবে, তার কারণটা হচ্ছে মানুষের হাতে কিন্তু পয়সা আসবে রেড কাট এবং মানি প্রিন্টিং এর পরে, এবং তার সাথে সাথে আপনাকে মাথায় রাখতে হবে এই বিগ বিউটিফুল বিলে কিছু অ্যাক্ট আছে, যে অ্যাক্টগুলো হচ্ছে এরকম। এই যে রেমিটেন্স, আমরা জানি রেমিটেন্স মানে হচ্ছে ধরুন আপনার ফ্যামিলির কেউ আমেরিকায় থাকে, আমেরিকা থেকে আপনাকে ইন্ডিয়া বা বাংলাদেশে আপনাকে টাকা পাঠাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ধরুন আপনাকে $1 লাখ পাঠাচ্ছে, সেক্ষেত্রে সরকার কিন্তু চার্জ করবে 5%, মানে $5,000 কিন্তু সরকার কেটে নেবে। এবং এটা যদি হয় সেক্ষেত্রে কিন্তু বলা যায় সবাই কি চাইবে, যে আমি যদি বিটকয়েন বা ক্রিপ্টোর মাধ্যমে যদি ট্রান্সফার করতে পারি আমেরিকা থেকে বাংলাদেশ, সেক্ষেত্রে কিন্তু আমার তো এই ধরনের কোনো চার্জ দিতে হচ্ছে না। তো স্বাভাবিকভাবেই আপনি জাস্ট চিন্তা করে দেখুন যে কিভাবে ডাইরেক্টলি ইম্প্যাক্ট না করেও ইনডাইরেক্টলি কিন্তু ইম্প্যাক্ট করবে রেমিটেন্সের ক্ষেত্রে। শুধুমাত্র মানুষ বাংলাদেশে বা ইন্ডিয়াতে টাকা পাঠাবে না, সারা ওয়ার্ল্ডে টাকা পাঠাবে আমেরিকা থেকে, যেটাকে আমরা রেমিটেন্স বলে থাকি। তো রেমিটেন্স সেক্টরে কিন্তু আমরা বলতে পারি, বা বলা যায় এক দেশ থেকে অন্য দেশ থেকে যে টাকা পাঠানোর যে জায়গাটা, সেখানটায় আমরা বলতে পারি যে আগামী সময় কিন্তু ক্রিপ্টোর যে অ্যাডপশন, সেটা কিন্তু নেক্সট লেভেল যেতে পারে। এবং ক্রিপ্টোর অ্যাডপশন যখনই কিন্তু নেক্সট লেভেল যাবে, তখন কিন্তু আমরা বিটকয়েন সহ সমস্ত যে কয়েন আছে সেখানে কিন্তু আমরা মার্কেটে পাম্প দেখতে পারি। অবভিয়াসলি বিটকয়েন তো থাকছেই। এইবার আসি হচ্ছে রেড কাট এবং মানি প্রিন্টিং দুটো একসাথে হওয়ার পর কিভাবে মার্কেটকে ইম্প্যাক্ট করে। প্রিভিয়াসলি যেমন 2021 সালে 2017 সালে আমরা দেখেছিলাম সেটা সেখানে। তো আমরা যদি ভালো করে বোঝার চেষ্টা করি যে মার্কেটে কিন্তু বলা যায় এই ধরনের যে ইম্প্যাক্ট, যেটা কিন্তু বলা যায় রেড কাট হওয়ার পর আমরা দেখি, সেটা হচ্ছে মানুষের হাতে পয়সা কিন্তু অনেক সহজভাবে আসে, মানে লোন নেওয়া কিন্তু অনেক বেশি সস্তা হয়ে যায়, মানুষ সহজেই কিন্তু লোন নিতে পারে এবং মানুষের হাতে কিন্তু টাকা থাকে। রেড কাট এবং মানি প্রিন্টিং একসাথে হলে সব থেকে বড় কথা, যেমনটা বললাম যে লোন নেওয়া যেহেতু ইজি হয়ে যায়, মানুষ কি করে রিস্কি অ্যাসেটে কিন্তু যেহেতু মানুষের কাছে টাকা থাকে, রিস্কি অ্যাসেটে মানুষ কিন্তু ইনভেস্ট করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, যেহেতু মানুষের হাতে টাকা অনেক বেশি থাকে। এবং রিটেল ইনভেস্টররা অলওয়েজ কিন্তু গ্যামলিং এর দিকে কিন্তু বলা যায়, যেখানে কুইক মানি পাওয়া যায় সেখানে কিন্তু অবভিয়াসলি ইনভেস্ট করতে চায়। এটা কিন্তু আপনার আমার ক্ষেত্রেও কিন্তু আমরা অবভিয়াসলি চাই। তো স্বাভাবিকভাবেই সেক্ষেত্রে আমরা যদি দেখি কুইক মানি কিন্তু সেই সময় গিয়ে একদম রিস্কি অ্যাসেটে গিয়ে লাগে এবং রিস্কি অ্যাসেট কিন্তু নেক্সট লেভেল পাম্প হয়, যেমনটা কিন্তু আমরা প্রিভিয়াসলি দেখেছি। এইবার আসবো আমি হচ্ছে M2 সাপ্লাই, যেটা M2 মানি সাপ্লাই যেটা, সেটা যদি আপনি তার যে গ্রাফটা আছে, গ্রাফটা যদি আপনি ভালো করে নজর দেন তাহলে বুঝতে পারবেন যখন যখন মানি প্রিন্টিং হয়েছে M2 সাপ্লাই কিন্তু নেক্সট লেভেল গ্রোথ করেছে। আমি গ্লোবালের কথা বলছি না, আমি জাস্ট US এর M2 মানি সাপ্লাইয়ের কথা বলছি, যেটা কিন্তু আমরা যদি কম বেশি দেখি সেক্ষেত্রে কিন্তু ডলার প্রিন্ট করার কারণে কিন্তু ডে বাই ডে কিন্তু গ্রোথ হচ্ছে এবং বর্তমানে কিন্তু অলমোস্ট $21 ট্রিলিয়ন ওপরে কিন্তু আছে, যেটা কিন্তু আগামী সময় মানি প্রিন্টিং এর পরে কিন্তু আরো বেশি কিন্তু M2 মানি সাপ্লাই যেটা আছে সেটা কিন্তু নেক্সট লেভেল যাবে। তো সেই জায়গায় যদি দেখি M2 মানি সাপ্লাইটা কি, আগে আপনাকে বুঝতে হবে যে M2 মানি সাপ্লাইটা কি জিনিস, এটা খায় না মাথায় দেয়। M2 মানি সাপ্লাই হচ্ছে এই জিনিসটাকে বোঝায় যেখানে কিন্তু কুইক মানি মানুষের কাছে আসে, মানে
খুব ইজিলি আপনি যদি এটা গ্রক বা বলা যায় চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করেন তাহলে বুঝতে পারবেন, যেখানে মানুষের হাতে কিন্তু ইজি মানি আছে এবং সেটা কিন্তু জাস্ট একটা ক্লিকে বা হতে পারে কিন্তু খুব কম সময়ের মধ্যে তারা কিন্তু সেই মানিটাকে তারা ব্যবহার করতে পারে। যেমন আপনারা বাংলাদেশে হলে বিকাশ বা নগদ এইগুলো ইউজ করেন, আপনার কাছে টাকা থাকলেই আপনি জাস্ট ক্লিক করলে পাঠাতে পারেন। ঠিক তেমনই কিন্তু ইন্ডিয়াতে ফোনপে, গুগল পে এই ধরনের জিনিসগুলো আছে যেগুলো কিন্তু ইজিলি জাস্ট ক্লিক করলেই আমরা পেমেন্ট করতে পারি। এই ধরনের যে মানির যে সাপ্লাই সেটা কিন্তু মানুষের হাতে থাকে এবং তারা কিন্তু ইনভেস্ট করে রিস্কি অ্যাসেটে, যেমনটা বললাম। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি M2 মানি সাপ্লাইকে কিন্তু আমরা এইভাবে বুঝতে পারি যে তখন টপ লেভেলে থাকে। তো এই ফ্যাক্টরগুলো কখন হয়? যখন কিন্তু মানি প্রিন্টিং এবং তার সাথে কিন্তু বলা যায় রেড কার্ড একসাথে হয়। আপনারা জানেন অলরেডি যে আর 4টে FOMC মিটিং বাকি আছে এই বছর এবং তার মধ্যে কিন্তু 2টো রেড কার্ড কিন্তু অবশ্যই হবে, এমন এখনো অবধি যেমনটা বলা হয়েছে সেই অনুযায়ী। এবং তার সাথে আর একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, বারবার কিন্তু প্রেসারাইজড করা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু বলা যায় ইলন মাস্ককে কেয়ার করে না, কিভাবে কিন্তু জেরম পাওয়েলকে কেয়ার করবে আপনি কিন্তু বুঝতেই পারছেন। তো ইলন মাস্ক চাইছে কিন্তু, এই ডোনাল্ড ট্রাম্প চাইছে কিন্তু যে 100 বেসিস পয়েন্টে কিন্তু রেড কাট করার, 50 বেসিস পয়েন্টে নয়, 25 BPS পয়েন্টে নয়, একদম 100 BPS পয়েন্টে কিন্তু রেড কাট করার, যেখানে কিন্তু আমরা বলতে পারি একদম চরম রেড কাট এবং যেটা কিন্তু একবারে অ্যাক্টিভলি আমরা বলতে পারি যে মার্কেটে যে মানি সাপ্লাই এবং তার সাথে সাথে নর্মাল রিটেল পাবলিকদের হাতে যে পয়সা সেটা কিন্তু ইজিলি পৌঁছবে এবং খুব ফাস্ট পৌঁছবে যদি এই 100 বেসিস পয়েন্টের রেট কাট হয়। তো সেই জায়গায় যদি আমরা দেখি তাহলে যদি বুঝতে পারি যে এই সমস্ত যে ফ্যাক্টরগুলো যেটা এতদিন আমরা আলোচনা করার চেষ্টা করছিলাম সেগুলো কিন্তু একদম ক্লোজলি জায়গায় চলে এসছে। এখানে অল্ট কয়েনের দাম বাড়বে, বিট কয়েনের দাম বাড়বে, এই জিনিসগুলো কিন্তু আমরা আলোচনা করিনি। তার কারণ হচ্ছে মেইনলি আমরা ফোকাস করার চেষ্টা করেছি যে আলটিমেট কি হতে যাচ্ছে। এই ফ্যাক্টরগুলো হলে প্রিভিয়াসলি কিন্তু বলা যায় অল্ট সিজন এসছে আমরা দেখেছি, 100% গ্যারেন্টি নেই কোনো, কিন্তু আলটিমেট গিয়ে কিন্তু এই ফ্যাক্টরগুলো আবারও হতে চলেছে, যেটা আমরা বুঝতে পারছি। অলরেডি আপনারা জানেন যে বিল পাস হয়ে গেছে এবং বিল পাস হয়ে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের সাইন হয়ে গেছে। তো আলটিমেট গিয়ে দাঁড়িয়ে কিন্তু আমরা এই জায়গাটা দেখতে চলেছি। তো অলমোস্ট আর কিছুটা সময় আমরা বলতে পারি যেখানে কিন্তু রেড কাট হওয়ার পর এই জায়গাটা শুরু হবে অলমোস্ট। তো এই সময়ের অপেক্ষায় কিন্তু আমাদের ছিল। তো দেখা যাক আগামী সময় কি হয়। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আশা করি আমি আপনাদের প্রপার ভাবে সহজ সরলভাবে বোঝাতে পেরেছি। অবশ্যই টেলিগ্রাম জয়েন করুন, টেলিগ্রামে সমস্ত নিউজ আপডেট সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন। এবং যদি কেউ ভিআইপি গ্রুপে জয়েন হতে চান সেক্ষেত্রে কিন্তু ফ্রিতে আপনারা ভিআইপি গ্রুপে জয়েন হতে পারেন এবং ট্রেডিং শিখে আপনি কিন্তু কাজ করতে পারেন, ফিউচার ট্রেডিং। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।